আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের কিছু বিটি সিএসসি ইঞ্জিনিয়ার প্রয়োজন কম্পিউটার। তো আমাদের কাছে আরেকটা সার্কুলার আসছে, যার কারণে আমি একটা সার্কুলারের মধ্যে কভার করার চেষ্টা করব আর কি। তো আমাদের কাছে টোটাল এই ভিডিওতে দুইটা সার্কুলারের বিষয়ে বলা হবে, ঠিক আছে? এখানে শুধু বিএসসি ফ্রেশার যারা আছেন, যারা প্রাইভেট এবং সরকারি থেকে, যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করছেন, শুধু তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। যারা পাবলিক ইউনিভার্সিটি, যেহেতু দুইটা সার্কুলার, একটা সার্কুলারে শুধু পাবলিক ইউনিভার্সিটি চাইছে, ঠিক আছে? এটা ঢাকা একটা হেড অফিসের জন্য আইটি এক্সিকিউটিভ লাগবে ওনাদের। তো মোটামুটি যারা ফ্রেশার আছেন বা যাদের 1-2 বছর অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা এগুলো হচ্ছে আপনার ইন্টারভিউ বোর্ডে হবে আর কি, ঠিক আছে? আর জব লোকেশন ঢাকাতে, আর বিএসসি পাবলিক ইউনিভার্সিটি থেকে সিএসসি লাগবে। আমি আবারও বলছি, পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি সিএসসি লাগবে, ঠিক আছে? যারা পাবলিক ইউনিভার্সিটি, শুধু তাদের জন্য এই সার্কুলার প্রযোজ্য। এটা একটি আইটি কোম্পানি, খুব ভালো একটি কোম্পানি। আশা করি আপনাদের এখানে যদি আপনারা ইন্টারভিউ কল পান, অবশ্যই আপনাদের ক্যারিয়ার অনেক ভালো হবে। যারা ফ্রেশার আছেন, যাদের 1 থেকে 2 বছর চাকরি অভিজ্ঞতা আছে আইটি সেক্টরে, অথবা যারা সিএসসি থেকে যারা ফ্রেশার আছেন, শুধু তারা এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের কাছে দ্বিতীয় যে সার্কুলারটি আছে, এখানে আপনার এটাও আইটি এক্সিকিউটিভ পজিশন। এখানের এটা জব লোকেশন হচ্ছে ঢাকা মতিঝিলে আর কি। সম্ভবত ওনারা হেড অফিসের জন্য নিবে আর কি। এখানে বিএসসি ব্যাচেলার সিএসসি থেকে আর কি। তো এখানে পাবলিক ইউনিভার্সিটি এবং বেসরকারি ইউনিভার্সিটি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলতেছি, প্রথম যে সার্কুলারটির কথা বললাম ওইখানে শুধু পাবলিক ইউনিভার্সিটি শুধু অ্যাপ্লাই করতে পারবেন। আর দ্বিতীয় সার্কুলারে পাবলিক এবং বেসরকারি ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছেন, সিএসসি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, ইন্টারভিউ বোর্ডে সব কিছু আলোচনা হবে, ঠিক আছে? এখানে ওনারা যেহেতু ফ্রেশার নিবে, ওনারা বেতনের কথা উল্লেখ করে নাই। তো আমরা নর্মালি জানি যারা ফ্রেশার, যারা 15 থেকে 18,000, 20,000 টাকা, 22,000 টাকাও স্যালারি হয়ে থাকে যারা বিএসসি আছেন আর কি। তো দুইটা কোম্পানি অনেক ভালো, দুইটা কোম্পানি গ্রুপ কোম্পানি। আশা করি ফ্যাসিলিটি, ছুটি এবং সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানির মতোই হবে। এখানে জাস্ট আপনাকে ইন্টারভিউ দিতে পারে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা পরীক্ষা হবে, ঠিক আছে? এখানে লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা পরীক্ষা হবে। আর দুইটা জবই আপনার হচ্ছে, জব লোকেশন হচ্ছে ঢাকাতে আর কি। অফিস টাইম হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, আর শুক্রবারে বন্ধ, ঠিক আছে? অফিস টাইম 9টা থেকে 5টা, শুক্রবারে বন্ধ। সরকারি যে ছুটিগুলো থাকবে ওগুলোতে বন্ধ থাকবে আর কি। আর এই দুইটা সার্কুলার আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে আপনারা, অথবা যত দ্রুত দিবেন তত আমাদের জন্য ভালো হয়, কারণ ওনাদের ডেডলাইন 1 সপ্তাহের মতো। কিন্তু আমরা যত দ্রুত আপনাদের সিভিগুলো পাবো, তত দ্রুত আমরা পাঠিয়ে দিবে, তো করে আমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। প্রথম সার্কুলার যেটা, ওটা আইটি সেক্টরে, ওইটা আপনার যারা পাবলিক ইউনিভার্সিটি তাদের জন্য। আর দ্বিতীয় সার্কুলার পাবলিক এবং বেসরকারি ইউনিভার্সিটি সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ডিপ্লোমা যারা আছেন, আপনাদের অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। আশা করি আপনারা নিয়ম অনুযায়ী সিভি দিবেন। আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দিব কিভাবে আমাদের কাছে সিভি দিবেন, ওখানে নিয়ম কানুন আছে। তো এই হচ্ছে বিষয়। তো দুঃখের বিষয়, একটা বিষয় শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমরা ইলেকট্রিশিয়ান এবং টেকনিশিয়ান পোস্টে সার্কুলার দিয়েছিলাম। দুঃখের বিষয়, সার্কুলার অনেকে না দেখে, ভিডিও না দেখে আপনারা অনেকে সিভি দিচ্ছেন। তো যারা নিয়ম ভঙ্গ করে সিভি দিচ্ছেন, আপনাদের সিভি রিজেক্ট, ঠিক আছে? কোম্পানির কাছে যাবে না। আমাদের এখান পর্যন্তই আপনাদের সিভিগুলা সীমাবদ্ধ। আমরা ওই সিভিগুলা কোম্পানিগুলোতে পাঠাবো না। তো যাদেরকে রিপ্লাই দিয়েছি,
ওই ভিডিওটা একটু দেখবেন, সার্কুলারটা একটু ভালো করে দেখবেন, শুনবেন যে আসলে কোম্পানির ডিমান্ড কী। এখানে তো আর আমাদের ডিমান্ড না ভাই, আমরা সার্কুলার পাই সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন বা আপনারা যদি মনে করেন যে না আমরা ইসিবির সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব, তাহলে আমাদেরকে নিয়ম অনুযায়ী সিবি দিতে পারেন, না হলে আমাদেরকে সিবি দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? মার্কেটে ইঞ্জিনিয়ারের অভাব নাই, আপনি একজন না দিলে আরেকজন দিবে, এই জন্য আপনি একজনের সুযোগ না হলে আরেকজনের হবে। এর জন্য সার্কুলারের সাথে যাদের ম্যাচ হবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আদারওয়াইজ অন্য কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না। আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা করে দিব আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। এখন আমরা মনে করেন যে আজে বাজে সিবি তো আর কোম্পানিগুলোতে পাঠানো যাবে না, তাই না? আমরা সিবিগুলা দিব, কোম্পানিগুলো দেখবে, যদি আপনি মনে করেন যে না ওনাদের কোম্পানির জন্য আপনাকে যোগ্য, তাহলে ওনারা আপনাদেরকে শর্টলিস্ট করবে। আর যারা আমাদের কাছে একবার সিবি দিবেন, দ্বিতীয়বার সিবি দেওয়ার প্রয়োজন নাই, আমরা ধাপে ধাপে সেই সিবিগুলা বিভিন্ন জায়গায় পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।